ফেনীর এবং ছাগলনাইয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী ওই সমস্ত আমার ভাইরা ফকির মিসকিন নয়, তারা আমার আপনার ভাই। তারা আজকে মুসিবত পড়েছে, এই মুসিবত তো আমার উপরেও আসতে পারত। কথা বলেন ঠিক কিনা বলেন? তাদের পাশে দাঁড়াবার দরকার আমাদের আছে না নাই? একটু জুড়ে বলেন। একজন মানুষও বাকি থাকবেন না এমন যে সহযোগিতায় হাত না বাড়াবেন। যিনি যেখানে যাকে বিশ্বস্ত মনে হয়, আমানতদার মনে হয়, আজকে তো আমার বলতে দ্বিধা নাই, আস-সুন্নাহ ফাউন্ডেশন, বাম এবং রামেরা তাকায় দেখো মানবতার কাণ্ডারি কারা। তোমরা তো আলেমদেরকে মানবতা বিরোধী বলো, আলেমরা প্রমাণ করে দিয়েছে সময়ের ব্যবধানে গোটা জাতির জন্য, জাতির মুসিবতে আলেমরা প্রমাণ করেছে আলেমদের চেয়ে মানব দরদি এই জাতির মধ্যে আর কেউ নেই। কথা একটু জুড়ে বলতে হবে ঠিক কিনা? আস-সুন্নাহ ফাউন্ডেশন একা যে ত্রাণ নিয়ে তাদের দরবারে হাজির হয়েছে, গোটা বাম, রাম, তথাকথিত নারীবাদী আর মানবতাবাদী গোষ্ঠী সহ মিলেও এর শতভাগের এক ভাগও হবে না। আল্লাহু আকবার বলে। আলেমরা মানুষের আস্থার জায়গা ইতিমধ্যে অর্জন করেছেন। আস্থার জায়গা আগেও ছিল, কিন্তু আফসোস এই দেশে কাফেরদের লালিত সরকার আলেমদের অবদান মিডিয়াতে কোনোদিন তুলে ধরে নাই। আমি কি অসত্য কথা বললাম নাকি? আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সিলেটের বন্যা দুর্গত মানুষের পাশে, উত্তরবঙ্গে দুর্গত মানুষের পাশে যে পরিমাণ ত্রাণ, শত শত টন চাল, গম, খাবার পৌঁছে দিয়েছে, এটা আগেও দেয় নাই? দিয়েছে। জাতীয় মিডিয়াতে প্রচার হয়েছে? না না, জাতীয় মিডিয়াতে এগুলো প্রচারিত হবে না। জাতীয় মিডিয়াতে কি প্রচারিত হবে? প্রচারিত হবে সারেগামা পাদানিসা গাইয়া জামা খুলছিল কে? কথা বলে না, জুড়ে বলতে হবে তো ঠিক কিনা বলেন? কারা মহিলা চ্যাম্পিয়নশিপ নিয়ে আসছে, হাফ প্যান্ট পরি মহিলারা বিরাট কাম করে নিয়ে আসছে, এটা জাতীয় টেলিভিশনে হাইলাইট করা হয়েছে। আমরা বিগত জীবনে আলেমদেরকে বাঁকা চোখে দেখার যে কালচার এই দেশে দেখেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ওই সমস্ত একরোখা কানা দাজ্জালি সমাজ ব্যবস্থার পতন ঘটেছে। আজকে জাতীয় পত্রিকা, টেলিভিশনে দেখেছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের কর্মকাণ্ড প্রথম সারির টেলিভিশনগুলো প্রচার করে বেড়াচ্ছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, কোরআনে আল্লাহ পাক বলেন এভাবেই দিনগুলোকে আমি পাল্টাইয়া দেই। এবার দিন এসেছে ইসলামপন্থীদের দিন। কথা বলেন ঠিক কিনা? আপনি দেওয়ার কোনো জায়গা না যদিও পান, আস-সুন্নাহ ফাউন্ডেশনে যোগাযোগ করেন। আস্থার প্রতীক আস-সুন্নাহ ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর নেতৃত্বে পরিচালিত হচ্ছে। শেখ আহমদুল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রত্নের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক তার হায়াতে তয়্যিবা দান করেন, তার মাধ্যমে দেশ এবং জাতি আরো বেশি উপকৃত হোক। এটা আমরা চাই না? যদি বলুন চাই না? তাকে বিতর্কিত করার জন্য একটা গোষ্ঠী বাম পাড়াতে খুব প্রচেষ্টা করেছে কিছুদিন আগে। এমনকি বাম এবং রামদের লালিত আরেকটা টুপি দাড়িওয়ালা বাহিনী, তথাকথিত সুন্নি বাহিনী, তাকে নিয়ে অনেক বাজে কথা বলেছে। আজকে দেখলাম হঠাৎ করে ওদের মুখ শুকায় গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ওদের চেহারাকে, যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে এবং ইসলামের বিরুদ্ধবাদী শক্তিদেরকে শক্তি যোগায়, আল্লাহ ওদের চেহারা আরো কালা বানায় দিক। জোরে কোন আমিন। এমনকি এই আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আজকে সেখানে ত্রাণ বিতরণ হচ্ছে। যে যেভাবে পেরেছে দান করছে, সহযোগিতা করছে। আপনারা সহযোগিতার হাত বাড়ান। আলেম ওলামার নেতৃত্বে কোনাবাড়িতে আলেমদের টিম যাচ্ছে, গাজীপুর বিভিন্ন জায়গা থেকে আলেমদের টিম সেখানে যাচ্ছে। যে সংগঠন, যে হাত আপনার কাছে আস্থার হাত মনে হয়, তার হাতে নিজের কষ্টার্জিত টাকা আপনি হস্তান্তর করেন। এই বিরাট দান এবং অনুদানে মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করুন। আমরা দেখিয়ে দিতে চাই, আমাদের শত্রুরা আমাদের ধ্বংস করে দিতে চাইলেও আমরা হাত রেখে আমরা এদেশের মানুষকে মুক্ত করতে জানি। কথা বলেন ঠিক কিনা বলেন? বলেন ইনশাআল্লাহ। আরেকটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিই, ভারত যে আমাদের শত্রু, এতে কি সন্দেহ আছে আপনাদের? এত আসতে বললেন কেন? ওরা যে আমাদের শত্রু, আপনাদের সন্দেহ আছে? ওদের দালাল যারা ক্ষমতায় ছিল, চলে যাওয়ার পরে ওদের চ্যানেলের কান্নাকাটি দেখে মনে হয়েছে ওরা কোনো রাজ্য হারিয়ে ফেলেছে। কথা বলেন। মনে হয় না এই বাংলাদেশের থেকে কোনো সরকার বিদায় হয়েছে, মনে হয়েছে ভারত তার কোনো এক রাজ্য হারিয়েছে। ওদের কান্নাকাটি দেখে আমাদের কাছে তাই মনে হয়েছে। ওরা আমাদেরকে বাদ দিয়ে
নদী শাসন করে আমাদেরকে বানে ভাসিয়ে দিতে চায়। আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে, মাজলুম এদেশের আলেম ওলামাদেরকে সাথে নিয়ে যদি আমরা নতুন একটা সূর্যের উদয় এই দেশে ঘটাতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের শত্রুদেরকেও মোকাবেলা করার জন্য হাতে হাত রাখতে পারবো। ইসরায়েলি পণ্য আমরা যেভাবে বয়কট করেছিলাম, যেভাবে বয়কট করে আছি, ঠিক সেভাবে ভারতীয় সমস্ত পণ্য বয়কট করতে হবে ইনশাআল্লাহ। বলেন আর চিৎকার দিয়ে এখন ইনশাআল্লাহ। ওদের এই দেশে 26 লক্ষ কর্মচারী আছে, এগুলাকে চিহ্নিত করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? এমনকি আমাদের দেশের পাইপলাইন দিয়ে, মোটা পাইপ দিয়ে বিগত জালেম স্বৈরাচারী কাফের বেঈমানদের গোলাম এদেশে রাষ্ট্রীয় সম্পদ, দেশের মানুষের সম্পদ গ্যাসগুলাকে বিদেশে পাচার করেছে। গ্যাসের লাইনটা 2-1 দিনের মধ্যে কর্তন করে দেওয়া হোক। কথা বলে মুসলমান ঠিক কিনা বলেন? গ্যাসের লাইন যদি বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশের ঘরে ঘরে গ্যাসের লাইন পৌঁছে যাবে। আজকে ওরা আমাদের কাছ থেকে সব সুবিধা ভোগ করেছে, আলহামদুলিল্লাহ। এদেশের মানুষ এই জালেম স্বৈর শাসকের কাছ থেকে মুক্তি লাভ করেছে, ভারতের আধিপত্যবাদীদের কাছ থেকে মুক্তি লাভ করেছে। এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে। আলিমদের নেতৃত্বে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করে এই দেশকে রক্ষা করার জন্য প্রস্তুত আছেন কারা কারা আমি দোয়া দেখতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন, সকলে জোরে করেন আমিন। আর জোরে বলেন আমিন। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার তৌফিক। যে সমস্ত গার্জিয়ানরা সন্তান হারিয়েছে, আল্লাহ পাক তাদেরকে সবরে জামিল দান করুন। দেশ স্বাধীন হওয়ার পরে আজকে আমাদের প্রথম কোরআনে কারিমের ওপেন ময়দানের মাহফিল। দেশ স্বাধীন হওয়ার পরে যে আমাদের অনুভূতি, যে আজকে মাইকের সামনে আমরা বসেছি, কোরআন সুন্নাহ থেকে প্রাণ খোলা কথা আমরা বলবো, আমাদের হৃদয়ের মধ্যে সামান্যতম কোনো বাধা নাই, কোনো দ্বিধা নাই। জালেম স্বৈরাচারী শাসক ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য ফেরাউনের মতো সব অবলম্বন করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যার টার্গেট ছিল যে স্বৈরাচারীর 41 সাল পর্যন্ত থাকবে, 24 সালে এসেই সেই নৌকা ডুবে গেছে। তারা এত কষ্ট দিয়েছে দেশের মানুষকে, ছোট্ট ছোট্ট বাচ্চারা ওদেরকে লানত করেছে। আমরা একসময় হতাশ হতাম, ইয়াং জেনারেশনকে নিয়ে খুব শঙ্কিত ছিলাম। বাচ্চাদের সিলেবাসগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, শিক্ষাঙ্গনগুলোতে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। কাফের বেঈমানদের দাসত্বের শৃঙ্খলে আমাদেরকে আবদ্ধ করে দেওয়ার জন্য তাদের পা চাটা গোলামেরা শিক্ষাঙ্গন থেকে ইসলামকে একেবারে ঝাঁটা পিটাই করে বিদায় করে দিয়েছিল। অহেতুক কর্মকাণ্ড বাচ্চাদেরকে দিয়ে করিয়ে মূল শিক্ষা দর্শন থেকে বাচ্চাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। ক্লাস 8-9 বাচ্চাদেরকে শেখানো হয়েছে এটার নাম ট্রাক, এটার নাম বাস, এটার নাম আলু, এটার নাম ভর্তা। কথা বলে না ঠিক কিনা বলে? এর চেয়ে হাস্যকর, এর চেয়ে লজ্জাস্কর বিষয় আর কি হতে পারে? বাচ্চাদেরকে উগান্ডার মানুষেরা নাচে কেমনে সেটা প্র্যাকটিক্যাল দেখানো হতো, জিঙ্গালালা হু হু। কথা বলেন? এর নাম শিক্ষা ব্যবস্থা। সমকামিতা, ট্রান্সজেন্ডার, শারীরিক শিক্ষা, নানা হেডলাইন দিয়ে দিয়ে বাচ্চাদেরকে নির্লজ্জ বানিয়ে দেওয়ার জন্য সব পায়তারা তারা ইতোমধ্যে গ্রহণ করেছিল। দেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে, কোমরে রশি দিয়ে, হাতে পায়ে শিকল লাগিয়ে, এরপরে তাদেরকে টেনে টেনে বেইজ্জত করে আদালতে হাজির করা হয়েছে। অসংখ্য আলেমদেরকে তারা গুম খুনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। উপমহাদেশের শ্রেষ্ঠতম মুফাসসির কোরআনে কারিমের দায়ী আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ
তাকে সুদীর্ঘ 13টি বৎসর অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখে সর্বশেষ তাকে ইনজেকশন পুশ করে বিষ প্রয়োগে তাকে হত্যা করেছে। আমরা টু শব্দ পর্যন্ত বলতে পারি নাই। স্টেজে ওঠার সময় আমাদেরকে লম্বা তালিকা ধরিয়ে দেওয়া হতো, এই কথা বলা যাবে, সেই কথা বলা যাবে না, এটা বলা যাবে, ওটা বলা যাবে না। এইভাবে আমাদের বাক স্বাধীনতাকেও তারা কেড়ে নিয়েছিল। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ এই দায়ী, কোরআনে কারিমের এই খাদেমের পক্ষে কথা বলে বাংলাদেশের অসংখ্য ইমাম সাহেবরা তাদের মসজিদ থেকে চাকরি হারিয়েছেন। অনেকেই মামলা মোকদ্দমার সম্মুখীন হয়েছেন। ওরা আমাদেরকে ট্যাগ দিয়েছিল আমরা হচ্ছি জঙ্গি, আমরা হচ্ছি তালেবান ইত্যাদি কথা বলে বলে মানুষের কাছে ওরা আমাদেরকে হেয় প্রতিপন্ন করেছে। 2018 সালে আমাকেও রাজনৈতিক মামলার 1 নাম্বার আসামি বানিয়ে গরুর রশি দিয়া বেঁধে হাতে হ্যান্ডকাপ পরিয়ে আমাকে আদালতে ওরা হাজির করেছে। জিজ্ঞেস করেছিলাম আমার অপরাধ, প্রশাসন বলেছে উপরের নির্দেশ, উপরের নির্দেশে গ্রেফতার করেছে। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল মুলুকা ইদা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, কোন জনপদে যদি জালেম স্বৈরা শাসক ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়ে যায়, তারা সেই সমাজের মধ্যে 2টা কাজ করে। 1 নাম্বার আফসাদুহা, ওই জমিনের মধ্যে তারা বিপর্যয় সৃষ্টি করে দেয়। 2 নাম্বার কাজ হচ্ছে তাদের ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ, এলাকার সম্মানিত মানুষদেরকে তারা বেইজ্জত করে ছেড়ে দেয়। আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে জুনায়েদ বাবু নগরী থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত এমন কোন দেশের বিখ্যাত প্রখ্যাত মুফতি মুহাদ্দিস ফকি বাকি ছিল না যাদেরকে তারা তামাশার পাত্র বানায়া হাসি ঠাট্টা করে নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? মদ খুল্লম পটেরা চেয়ার দিয়ে বসে থাকতো, আর হাতে গোনা কিছু আলেমদেরকে বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত দিয়ে নিয়ে মাঝখানে দাঁড় করিয়ে তাদেরকে দোয়া পরিচালনা করতে দেওয়া হতো। বসতে পর্যন্ত দেওয়া হয় নাই। আলেমদেরকে এইভাবে লাঞ্ছনা তারা করেছে, লাঞ্ছনা গঞ্জনা দিয়ে জীবনটাকে তারা তিক্ত বানিয়ে ছেড়ে দিয়েছিল। আলেমদের পায়ের মধ্যে বেরি দেওয়া হতো, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তিকে, ছোট্ট রফিকুল ইসলাম মাদারির মতো ব্যক্তিকে যখন আদালতে হাজির করা হতো, সাধারণ মানুষ চোখের পানি ছেড়ে ওদের জন্য কাঁদতো। ঠিক কিনা বলেন? সালাম দিত, এদের কাছ থেকে দোয়া চাইতো, আর জালেমদের বিরুদ্ধে আল্লাহর কাছে লানত পেশ করতো, আল্লাহ তুমি এদেরকে গজব দিয়ে ধ্বংস করো। ওরা নিজেদেরকে খুব সম্মানিত মনে করত, দাম্ভিকতার অহংকার এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল তাদের, মানুষকে ওরা মানুষ মনে করত না। বিনিময়ে কি হয়েছে দেখেন, আলেমদেরকে হ্যান্ডকাপ পরিয়ে যারা লাঞ্ছিত করতে চেয়েছে, মানুষের হৃদয় থেকে তাদেরকে উঠাতে পারে নাই। কখনো ধর্ষক, কখনো খুনি, কখনো তারা জঙ্গি ইত্যাদি কথা বলে মানুষের হৃদয় থেকে তাদেরকে উঠায় দেওয়ার ষড়যন্ত্র তারা করেছে। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, আলেমদেরকে মানুষের হৃদয় থেকে তারা উঠাতে পেরেছে? কথা বলেন। আল্লাহ পাক কোরআনে বললেন আলেমদের সম্মান আল্লাহ পাক দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনা। আর সাহাবীরা, তোমাদের ভেতরে সাহাবীদের মধ্যে সবচেয়ে আদনা সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যেমন, একজন আবেদ পরহেজগার বান্দার উপরে একজন আলেমের মর্তবা আল্লাহর কাছে ঠিক তেমন। আল্লাহু আকবার বলেন। সেই সমস্ত আলেমদেরকে তারা অপমান করেছে, লাঞ্ছিত করেছে, মানুষের হৃদয় থেকে তাদেরকে মুছে ফেলতে তারা পারে নাই। লক্ষ্য করেন, বরং যারা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছে ওদেরকে মানুষ এমনভাবে ধিক্কার দিয়েছে, লানত দিয়েছে, বেআইনি ভাবে যারা আলেমদের হাতে হাত করা পরিয়েছে,
আজকে যখন তাদেরকে আসামির কাঠগড়ায় যখন টেনে হিসড়ে প্রশাসন নিয়ে যাচ্ছে, মানুষেরা তাদের জন্য আফসোস করবে দূরের কথা, ধিক্কার মারছে, কিল ঘুষা লাথি মারতেছে। এমনকি ডিম নিক্ষেপ করে ইতিহাসের রাস্তা করে ওদেরকে নিক্ষেপ করে প্রমাণ করে দিয়েছে আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র যারা করেছে এদের জনগণ থুতু মেরে ইতিহাসের ডাস্টবিনে ছুঁড়ে মেরেছে। আলেমদেরকে ওরা বেইজ্জত করতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। যারা যত বেশি মাজলুম হয়েছে আল্লাহ পাক তত বেশি মাকাম দারাজাত আল্লাহ পাক ওই আলেমদের বাড়িয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলন থেকে শুরু করে এত বড় ফেরাউনের পতন হয়ে যাবে, 90 নমরুদের পতন হবে। ওদের সাঙ্গ পাঙ্গরা তো কল্পনাও করে নাই। কথা একটু বলতে হবে, ঠিক কিনা বলেন? ওদের সাঙ্গ পাঙ্গরা কল্পনাও করে নাই যে মালেকা হামেরা এইভাবে দৌড় দেবে। কথা বলেন, একটু বলতে হবে, ঠিক কিনা বলেন? কি অহংকার, কি দাম্ভিকতা! হাসিনা পালায় না, হাসিনা পালায় না, টর্চ লাইট দিয়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কথা বললে আমাদেরকে বলেছে রাজাকারের বাচ্চা, ঠিক কিনা বলে? পাকিস্তানের দালাল বলেছে। আমরা দেখতে পাচ্ছি যাদেরকে পাকিস্তানের দালাল বলেছে একজন পাকিস্তান যায় নাই, কিন্তু ভারতের দালাল যাদেরকে আমরা বলতাম ঠিকই তারা ভারত চলে গেছে। কথা একটু বলেন না, ঠিক কিনা বলেন? যারা এই দেশের মুসলমানদেরকে পাকিস্তানের দালাল বলেছে ওরা কাদের দালাল? একটু জুড়ে বলতে হবে, কার দালাল? ভারতের দালাল। আজকে মোদি তার কোলে তাকে আশ্রয় দিয়েছে। মোদির মনে খুব কষ্ট। কথা বলে না, এই কষ্টের ঠেলায় তো বাত খুলে দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? এই যে বন্যা হয়েছে, এটা কি প্রাকৃতিক বন্যা না কৃত্রিম বন্যা? কৃত্রিম বন্যা। নদীর স্বাভাবিক একটা স্রোত আছে, আপনারা নদী শাসন করেছেন, বিভিন্ন জায়গায় বাঁধ তৈরি করেছেন, একসাথে সবগুলা বাঁধ খুলে দিয়ে আজকে দেশের অসংখ্য মানুষদেরকে আপনারা মৃত্যুর কোলে ঠেলে দিয়েছেন। সুতরাং আজ থেকে 30 বছর আগে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ যা বুঝতে পেরেছিলেন, সেদিন যদি এই জাতি বুঝতো তার কথাটা, আজকে তার বক্তব্য কি করে মিলে যাচ্ছে? তিনি বলেছিলেন 30 বছর আগে গোটা পৃথিবীতে এই বাংলাদেশের মানুষের জন্য ভারতের চাইতে দুশ্মন আর কেউ নাই। কথা বলেন, ঠিক কিনা? আজকে সেই কাফের বেঈমানদেরকে তারা বন্ধু বানিয়েছিল। কাফের বেঈমানদেরকে বন্ধু বানিয়ে এদেশের মুসলমানদেরকে নির্যাতন করেছে। দেখুন, এদেশের মন্দিরগুলা মুসলমানরা পাহারা দিয়েছেন, ঠিক কিনা বলেন? মাদ্রাসার ছাত্ররা মুফতি মুহাদ্দিসেরা আলেম ওলামারা রাত জেগে মন্দির পাহারা দিয়েছে। আর এই নিমক হারাম জাতি কাঁটাতারের বেড়ার কাছে গিয়া, ভারতের কাছে গিয়ে বলছে আহারে আমাদের সব শেষ হয়ে গেছে, আমরা ওদের পাহারাদারি করি। আর এই নিমক হারামেরা বলে আমরা নাকি ওদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেই। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ, আরো যদি বলেন নাউজুবিল্লাহ। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই জাহাঙ্গীর হুজুরের মাদ্রাসারও এক ছাত্র দেখেছি মারাত্মকভাবে আহত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত কালিয়াকুর উপজেলার মৌচাক হাফেজ জাহাঙ্গীর আলম দাখিল মাদ্রাসার নুরানি ও নাজেরা বিভাগের ছাত্রছাত্রীদের হিফজ ও কোরআনুল কারীমের সবক প্রদান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের সংবর্ধনা প্রদান উপলক্ষে আয়োজিত আজকের ইসলাহি ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার
বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শান লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে এই প্রতিকূল পরিবেশের মধ্যেও কোরআনে কারিমের ইসলাহি মাহফিল আমাদেরকে বসে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলোচনা শুরুতেই দোয়া করছি। আজকে এমন একটি সময় আমরা কোরআনের ময়দানে বসে আছি যে মুহূর্তে আমাদের বাংলাদেশের